আর যারা একবারে রাখতে অক্ষম, রাখতে পারতেছেন না, সর্বশেষ 8 এবং 9 এই দুইটা রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার আরাফার রোজা রাখা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বছরে 365 দিনের মধ্যে আরাফার দিন সর্বশ্রেষ্ঠ দিন। বছরের 12টা মাসের মধ্যে কয়টা মাস? 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? রমজান মাস। এবং বছরে 365 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছে। হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবং আপনাদেরকে বলতে চাই, সপ্তাহের একটা শ্রেষ্ঠ দিন আছে। সেই দিনটা কোন দিন? জুমার দিন। কোন দিন? সপ্তাহের একটা জুমার দিন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা দিনের এক একটা ফজিলত রয়েছে। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। 12 মাসের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। 365 দিনের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। এবং 365 দিনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এই দিনগুলোতে আপনি যদি বিশেষ বিশেষ সময় যদি বিশেষ দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। কি করে নেবেন? দোয়াগুলো কবুল করে নেবেন। এই 10টা দিনের প্রথম আমল হলো আপনি রোজা রাখা, নফল রোজা রাখা। পারলে সবগুলো, আর না পারলে যে যতটুকু সম্ভব, একবারে না পারলে শেষ 2টা। এরপরে 2 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করা, ইস্তেগফার পাঠ করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই 9টা দিনকে 10টা দিনকে গুরুত্বপূর্ণ বলেছেন, ফজিলতপূর্ণ বলেছেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করা। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো পাঠ করা এবং জিকির করা, জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা। 4 নাম্বার হলো গোপনে দান করা। কি করা? গোপনে কিছু কিছু দান করা। এবং এই দিনগুলো এত গুরুত্বপূর্ণ কেন, এত ফজিলতপূর্ণ কেন? এই দিনগুলোর মধ্যে ইসলামের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে। যেমন রয়েছে সিয়াম রয়েছে, নফল রোজা রয়েছে। এই দিনগুলোর মধ্যে কি রয়েছে? নফল রোজা রয়েছে। এই দিনগুলোর মধ্যে হজ রয়েছে, কোরবানি রয়েছে, নামাজ রয়েছে। একবারে অনেকগুলো মৌলিক বিষয় এই দিনগুলোর মধ্যে একসাথে এসে গিয়েছে। এই দিনগুলোর মধ্যে রয়েছে আরাফার দিন। এই জন্য এই দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। বেশি বেশি দান সদকা করা, গোপনে আল্লাহর রাস্তায় দান করা।